শাকিব ভাইয়ের সাথে আমি যেই কাজটা করেছি এটা তো সুপারহিট হয়েছে এবং দর্শক এখনও বেশ মানে পাসওয়ার্ডের কথা যদি বলি সবাই খুব এনজয় করেছে। তো শাকিব ভাইয়ের আমরা দুজন যদি একসাথে একটা কাজ করি আর মানে আরও ধামাকা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখন আমি তো একজন অ্যাক্টর, আমি যে কোনো দেশেই কাজ করতে পারি। হ্যাঁ, সো আমার যেখানে সুযোগ মিলবে, ভালো আমার ক্যারেক্টার মিলবে, আমি সেখানেই কাজ করবো। কুসুম আমার খুবই ভালো বন্ধু, আমরা ব্যাক টু ব্যাক দুটা বেশ ভালো ছবি করেছি। আর কুসুম সম্পর্কে যদি বলি, কুসুম হচ্ছে একজন অলরাউন্ডার, মানে গান গাইতে পারে, সুন্দর স্ক্রিপ্ট লিখতে পারে, ডিরেকশনও মনে দেওয়া হয়েছে। তারপরে অভিনেত্রী তো মানে আমি তো তার সাথে কাজ করে অনেক শিখেছি, কুসুমের কাছে অভিনয়ও শিখেছি। তো আমার মনে হয় যে একটা মানে গুড প্যাকেজ হচ্ছে কুসুম শিকদার, এবং আমার মনে হয় যে কুসুমের এত তাড়াতাড়ি গিভ আপ করা উচিত না, ইন্ডাস্ট্রিকে আরও কিছু দেওয়া উচিত। সত্যি কথা বলতে রায়ান রাফি তো ডেফিনেটলি এই সময়ের একজন বড় নির্মাতা, তার সাথে আমার প্রথমবার কাজ হয়েছে। এবং এই কাজটা নিয়ে আমি যেটা বলতে চাই যে অন্য অনেক কাজ করে অনেক সময় নেগেটিভ রিভিউ পেয়েছি, পজিটিভ রিভিউ পেয়েছি, মিক্সড একটা রিভিউ ছিল। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমার হোল ক্যারিয়ারই যদি বলি একদম 100% পজিটিভ রিভিউ পেয়েছি। এটা নিয়ে এখন পর্যন্ত কেউ নেগেটিভ বলেনি। তো আমার যে একটা মানে ইচ্ছে ছিল যে আমি যদি ওটিটিতে স্টার্ট করি, এমন কারোর সাথে কাজ করতে চাই আর এমন একটা ক্যারেক্টার প্লে করতে চাই যেন মানুষ বুঝতে পারে যে ইমন শুধু ললিপপ হালকা ক্যারেক্টারই করে না, যে একটু অন্যরকম ক্যারেক্টারও প্লে করতে পারে। 2025-এ আমার তো বেশ 2-3টা ছবি অলরেডি রেডি করা আছে, সার্বিক পরিস্থিতির কারণে হয়তো রিলিজ দিচ্ছে না, এগুলো তো 2025-এ রিলিজ পাবে। এবং নেক্সট মান্থ থেকেই নতুন ছবি শুটিং শুরু হবে, এবং 2025-এও যে নতুন ছবি শুটিং শুরু করবো। আশা করছি 2025-এ বেশ কয়েকটা ছবি রিলিজ পাবে ইনশাআল্লাহ।